Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে ওই 2:10। আমার স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব, কিন্তু বাইরে পুরো মেঘ হয়ে গেছে আর হালকা হালকা ঝড় উঠছে, মেঘ ডাকছে, যদিও এখনো বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আকাশ পুরো কালো করে এসছে। আর আমি জানি না পেছনটা যদি বুঝতে পারো, এই জায়গাটা দেখো পুরো ঝড় মতন হচ্ছে। আমি জানি না তোমরা কি বুঝতে পারছো, আকাশ পুরো কালো হয়ে আছে। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এখন গিয়ে আপাতত খাওয়া দাওয়া করি, তারপর দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যেখানে দেখো পুরো মেঘ করে গেছে, আর এখানে একদম ধোয়া ধোয়া। এই যে পাতাগুলো পড়েছে, এগুলো হচ্ছে সব ঝড় হচ্ছে হালকা হালকা, খুব জোরে না কিছু, কিন্তু হ্যাঁ হালকা হালকা ঝড় হচ্ছে। আর পুরো আকাশটা একদম মেঘ করে গেছে। ওই দেখো মেঘ ডাকছে, মনে তো হচ্ছে যে ভালো জোরে বৃষ্টি আসবে। এখানটা দেখো কিরকম মেঘ আছে। অ্যাকচুয়ালি ক্যামেরায় একটু তো ব্রাইট করে দেয় জিনিসটা, কিন্তু আসলে আর একটু ডার্ক। তো হালকা ঝরঝর মতন হচ্ছে আর পুরো মেঘ করে আছে, মনে হচ্ছে এখানে বৃষ্টি আসবে। আর এই জায়গাটা পুরো ধোঁয়া ধোঁয়া মতন হয়ে আছে। আর এই দেখো আমাদের এখানে অ্যাডেনিয়াম, এটা তো ফুটেছিল, একটুখানি ঝিমিয়ে গেছে, আর এই দুটো আবার ফুটেছে। আর এই অ্যাডেনিয়ামটাতে কুড়ি এসেছে, এই যে। আর এখানে দেখো এই পিটুনিয়াটাতে আবার একটা ফুল এসছে। পিটুনিয়াটা নিজের থেকেই হয়, নিজের থেকেই মরে, নিজের থেকেই বেঁচে ওঠে। তো অন্য পাতাগুলো শুকিয়ে গেছে, এখান থেকে আবার একটা ফুল এসছে। এই পিটুনিয়াটার পেছনে মেহনত করে কোনো লাভ নেই, ও নিজের থেকেই হয়। ওর ইচ্ছা হলেও হয়, ইচ্ছা না হলে হয় না। যখন ওর মনে হয় ও জেগে ওঠে, ফুল টুল হয়, আর যখন ওর ইচ্ছা করে না তখন শুকিয়ে যায়। এখন বাজে 6:30, আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি হইচইতে চালিয়েছি হচ্ছে অভিযান, মানে সত্যজিৎ রায়ের অভিযান, সৌমিত্র, ওয়াহিদা রহমান। তো ওটা না আমার মানে শেষের খানিকটা দেখা বাকি ছিল মানে কয়েকদিন আগে চালিয়েছিলাম, তো পুরোটা দেখা হয়নি। আগে দেখেছি মানে ওইবারেরটা, তো সেইটাই দেখার জন্য আবার চালিয়েছিলাম। দেখতে দেখতে এমন ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এখন উঠেছি। আর আজকে মানি আবার বানিয়েছে হচ্ছে দুধ চা, তো মানি চা দিয়ে গেল, এখন চা খাচ্ছি। এখন 9:45 বাজে, আর আমি গেছিলাম একটুখানি গা ধুতে। এত গরম লাগছে, সেই জন্য গেলাম গা ধুতে। গা ধুয়ে আসলাম। আর আজকে না কিচ্ছু করিনি, জানো, মানে কিছুই করিনি। আমি ভেবেছিলাম আজকে মানির ব্লাউজটা শেষ করে ফেলবো, আমি যদি বসতাম তাহলে শেষ হয়েই যেত, কিন্তু আমার আজকে ইচ্ছাই করছে না। উঠলাম, ওই তখন চা খেলাম, তারপরে টিভি দেখলাম, মানে সিনেমাটা কমপ্লিট করলাম। তারপরে গরম লাগছে এত, একটু গিয়ে গা ফা ধুলাম, এইসব করলাম। তো আজ এক একদিন হয় না যে কিছুই ভালো লাগে না, সেরকম মানে আজকে আমার ওরকম হয়ে গেছে যে কিছুই আমার ভালো লাগছে না। আঁকতেও বসলাম না, কিছুই করছি না, ঘরের মধ্যেই আছি। বাই দ্য ওয়ে, এইটা একটা আমি এই গা ধুয়ে না, আমি প্র্যাকটিক্যালি স্নানই করে নিয়েছি। স্নান করে এসে না আমি এই পারফিউমটা অ্যাপ্লাই করি। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি রিভিউ দিই, যদিও এটা আমি তোমাদেরকে আগে শেয়ার করেছি একবার, যখন কেনা হয়েছিল তখন। এটা না, এই পারফিউমটা তোমরা ট্রাই করতে পারো। এটার নাম হচ্ছে আর্সেলিয়া ক্রেজি ক্রাশ। এই পারফিউমটা এটা ভীষণই সুন্দর, এর গন্ধটা অসাধারণ। এটা বেসিক্যালি আমি কিনিনি, আমরা যারা আমাকে রেগুলারলি ফলো করো তারা জানবে যে বেশ কিছুদিন আগে
মানে ধরো গত মাসে বিতোষক আর আমরা গেছিলাম হচ্ছে অ্যাক্রোপলিস শপার স্টপে, ও কয়েকটা শপিং করেছিল। তো ওখানে অফার চলছিল যে তুমি যদি 15,000 শপিং করো তাহলে একটা ডাফল ব্যাগ দেবে লুই ফিলিপের, আর তার সঙ্গে একটা পারফিউম দেবে, সেটা তুমি মেন্সও নিতে পারো উইমেন্সও নিতে পারো, তো যা খুশি। তো যেহেতু আমার তখন পারফিউমের রিকোয়ারমেন্ট ছিল, বিতোষকের ছিল না, সেজন্য আমি নিয়েছিলাম। তো আমি না অনেস্টলি এই ব্র্যান্ডটার কথা জানতাম না, অ্যান্ড যখন ওরা আমাকে দিচ্ছিল তখন আমি একটুখানি মানে ভাবছিলাম যে নেবো কি নেবো না, কারণ কেমন হবে জানি না। তো সেই সব ভাবনা চিন্তা করতে করতে আমি ভাবলাম যে এটা নেবো কি নেবো না, কিন্তু তারপরে ফাইনালি গন্ধটা আমার এত ভালো লাগলো। অ্যান্ড আই হ্যাভ এ থিঙ্ক যে আমার ব্র্যান্ডটা তো ঠিক আছে ম্যাটার করে, কিন্তু যেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গন্ধটা কীরকম। তো যদি গন্ধ ভালো লাগে আমি যে কোনো ব্র্যান্ডেরই পারফিউম লাগিয়ে নিতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি কিছু সিলেক্টিভ আছে যেটা আমার ভাল লাগে, যেমন আচ্ছা সেটা বলছি, কিন্তু এইটা বেসিক্যালি আমার তখন স্মেল করে ভীষণ ভালো লেগেছিলো। তো আমি এটা ইউজ করি, দেখো 1 মাসের মধ্যে এটা শেষও হয়ে গেছে, একটুখানি রয়েছে নিচে, কারণ আমি এটা ভীষণই ইউজ করি। তো এটা আমার খুব ভালো লাগে। এটার একটু এক্সপেন্সিভ, এটা আমি বলছি, এটা আমি কালকে দেখেছি এর দাম কত আমি বলে দিচ্ছি তোমাদের। এর প্রাইস রয়েছে হচ্ছে 1495, মানে 1495 এর প্রাইস, কিন্তু ইটস টোটালি ওয়ার্থ ইট। খুব মানে স্মেলটা তোমার ভালো, দেখো পারফিউম তো আমরা স্মেলের জন্যই না ইউজ করি, তো এটা আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। এটার মধ্যে 100 ml কোয়ান্টিটি থাকে। তো 1495 টাকা এটার প্রাইস, আমি যদিও ফ্রিতেই পেয়েছিলাম, কিন্তু তোমরা যদি কেনো তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপরেও আমি যদি কখনো শপার স্টপে যাই, যদি এই ব্র্যান্ডটা পাই আমি ডেফিনেটলি নেবো, যদি গন্ধটা ভালো লাগে। সবসময় মানে ব্র্যান্ডটাতে সব গন্ধ তো ভালো থাকে না, সো এটা এই পার্টিকুলারটা যদি পাই তাহলে আমি ডেফিনেটলি নেবো। সেটা ভালো যে তোমাদেরকে একবার রেকমেন্ড করি, কারণ ইটস রিয়েলি নাইস, তোমরা একবার ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। একটু এক্সপেন্সিভ, কিন্তু দেখো ভালো পারফিউম যদি ইউজ করো না তাহলে পারফিউম কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। এই যে বিতোষক সেদিনকে যে আজমল পারফিউমস কিনলো, যারা আজমল ইউজ করো তারা আমি শিওর যে তারা জানো আজমল পারফিউম কিন্তু খুব এক্সপেন্সিভ, মানে খুব বলতে সব রেঞ্জেই ওদের আছে, 1200, 1400, 1500 আছে, 4000, 5000, তার থেকে উপরে 7000, 10,000 এরকমও আছে। বিতোষক যেটা অ্যারিস্টোক্রেট কিনেছে সেটাই ওর পড়েছে হচ্ছে 5000 সামথিং, না সরি 4000 সামথিং, ওই 4500 মতন বা এরকম, 4500 বা তার একটু বেশি কম হবে এরকম পড়েছে। তো আজমল পারফিউমের দাম একটু বেশি, কারণ ওরা একদম পিওর পারফিউমটাই দেয় উইদাউট কেমিক্যালস, খুব ভালো, যার জন্য বিতোষক পার্সোনালি খুব আজমল পারফিউম পছন্দ করে। তারপরে সেদিনকে মৌসুমি কাকিমারা ওকে অ্যাডিডাসের একটা দিয়েছে, ওটাও ভীষণ ভালো, খুব একটা সুদিং ফ্রেগরেন্স, তো ওটা তো ছেলেদের, বাট আমার এইটা খুব পছন্দ হয়েছে। আর আরেকটা তোমাদেরকে আমি একটু রেকমেন্ড করব, আমি যদিও ওটাকে এই নতুন প্যাকটা এখনও ইউজ করিনি, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে এটা এনগেজ ভেরোনা। এই ফ্র্যাগ্রেন্সটা তোমরা এনগেজে ডেফিনেটলি পারফিউমে ট্রাই করতে পারো। আমাকে গিফট পেয়েছিলাম আমি পারফিউমের, ওই যে গিফট সেটগুলো হয় না, 4টে পারফিউম একসাথে, 5টা পারফিউম একসাথে, ওই গিফটটা পেয়েছিলাম। তো তার মধ্যে থেকে যে কটা ছিল তার মধ্যে এই এনগেজ ভেরোনা, এটা আমি আগেও বলেছি, এনগেজ ভেরোনা, এইটার জন্য আমাকে মানে এরকম কেউই হয়নি যার সাথে আমার ইন্টারাকশন হয়েছে আর সে আমাকে অ্যাটলিস্ট একবার বলেনি যে বাহ তোর কী পারফিউম লাগিয়েছিস, গন্ধটা কি ভালো লাগছে। সবাই বলেছে, সবাই, মানে যে কারণে আমার নিজের তো ভালো লাগছিলোই, কিন্তু যেহেতু সবাই বলেছে তো আমি আরও ওটাতে একটা কনফিডেন্স পেয়েছি যে না এটা ট্রাই করি। তো তারপরে আমি পারফিউমটা এনে রেখে দিয়েছিলাম, কিন্তু ততদিনে আবার এই গিফটের এটা পেলাম বলে এটাকে ইউজ করছি, এটা শেষ হলে এনগেজটা স্টার্ট করব। তো তোমরা না এনগেজের অন্য পারফিউমেরও গন্ধ ভালো, কিন্তু মেয়েদের জন্য ডেফিনেটলি এনগেজ ভেরোনা যেটা, এটা ডেফিনেটলি ট্রাই করো, ভীষণ সুন্দর গন্ধ, মানে ভীষণই সুন্দর গন্ধ, আর অতটা এক্সপেন্সিভও না। আমি তোমাদেরকে দামটা বলছি, এটার দাম রয়েছে হচ্ছে 649 100 ml এর জন্য, এনগেজ ভেরোনা যেটা, আবার একটা ছোটো টেস্টারও ফ্রি দিয়ে দেয় ওরা। 649 প্রাইস আছে, তো উইচ ইজ কোয়াইট রিজনেবল একটা 100 ml পারফিউমের জন্য। তো এটা তোমরা ট্রাই করতে পারো। আর আরেকটা যদি একটু এক্সপেন্সিভের মধ্যে যাও তাহলে আই উড রেকমেন্ড, সেটা হচ্ছে অরিফ্লেমের জিওরদানি গোল্ড, যেটা আমি তোমাদের বটলটা দেখাবো, এইটা হচ্ছে বটলটা, মানে এই শেপের জিওরদানি গোল্ড কিন্তু দুখানা আছে অরিফ্লেমের, একটা লম্বা বটল, একটা এই বটল। এটার মধ্যে একদমই শেষে তলানিতে পড়ে আছে, কিন্তু আমি এটা ইউজ করি না, যার জন্য বোতলটা একটু নোংরাও হয়ে গেছে, এটা রাখা থাকে আমার, কারণ এটার সঙ্গে আমার খুব একটা মানে
স্পেশাল মোমেন্টের কানেকশন আছে। আমার বিয়ের সময় এই পারফিউমটা মানিরা গিফট করেছিল, তো তখন এটা অ্যাপ্লাই করেছিলাম। তো হয় না একটা পারফিউম, একটা পার্টিকুলার ফ্রেগরেন্স তোমাকে ইট সর্ট অফ ব্রিংস ব্যাক অল দোজ মেমোরিজ ওই টাইমটার। তো আমার জন্য এটা তাই। তো সেই জন্য আমি ওটা প্রাণে ধরায় ইউজ করি না, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। ওই যে মানে 4000 টাকা দিয়ে 100 ml একটা বটল, কিন্তু ভীষণ ভালো। একবার কিনলে তোমার মানে অনেক দিন চলবে, যদি যেরকমভাবে তুমি ইউজ করবে সেই অনুযায়ী। আর আমি ওটা মানে রেখেই দিই ফর জাস্ট স্পেশাল ওকেশনস। এখন তো শেষই হয়ে এসছে, ওই শেষটুকু রেখে দিয়েছি, ইউজ করি না। কারণ ওটা আমি জাস্ট স্মেল করি যখন আমার ওই মনে হয় যে আচ্ছা একটুখানি ওই ফিলটা নিই, বিয়ের সময়কার ফিলটা, তো তখন আমি একটুখানি স্মেল করি। আই রিয়েলি লাভ দ্য ফ্রেগরেন্স। এটা হচ্ছে অরিফ্লেমের জিওরদানি গোল্ড। আমি দেখেছি অ্যামাজন সবখানেই পাওয়া যায়, হয়তো ফ্লিপকার্টেও পাওয়া যায়, তোমরা দেখতে পারো। বাট হ্যাঁ, ওই যে 4000, আমি লাস্ট চেক করেছিলাম 4000 প্রাইস ছিল। এখন জানি না যদি বাড়ে কমে। তো এই হচ্ছে আমার কয়েকটা পারফিউমের রেকমেন্ডেশন। সো আমি পার্সোনালি একটা মানে খুবই বিগ টাইম পারফিউম ইউজার। আমার ভীষণই ভালো লাগে পারফিউম ইউজ করতে। অ্যান্ড পারফিউম ইজ সামথিং আই জাস্ট ক্যানট মানে গো উইদাউট। তো আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি পারফিউম ইউজও করি। আর আমাদের বাড়িতে সবাই পারফিউম ইউজ করে, পারফিউমের ডিও আমাদের বাড়িতে খুব ইউজ হয়, আমরা 4 জনই তাই। তো হ্যাঁ, এইটা আমি এখন পারফিউমটা অ্যাপ্লাই করছিলাম, তো তোমাদেরকে ভাবলাম একটুখানি রেকমেন্ড করে দিই। আর যেটা বললাম যে যদি ছেলেদের জন্য হয় তাহলে তোমরা আজমলের এই অ্যারিস্টোক্র্যাট যেটা ব্ল্যাকটা, সেটা ট্রাই করতে পারো, বা অ্যাডিডাসের পারফিউমগুলো ট্রাই করতে পারো। কারণ ওগুলো না তোমার ওদের স্পোর্টস কালেকশন থাকে, তো অ্যাডিডাস যেহেতু স্পোর্টস ব্র্যান্ড, তো ওগুলো খুব লং লাস্টিং হয়। অবভিয়াসলি তুমি যদি একদম ঠাটানি পোড়া রোদে সারাদিন ঘোরো, তখন কোনো পারফিউমই লং লাস্টিং সেভাবে হবে না। কিন্তু মোটামুটি যদি ঠিকঠাক মানে খানিকটা ছায়া, খানিকটা বাড়ি, খানিকটা অফিস, এইভাবে যদি করো, তাহলে মানে খুব বেশি রোদে এক্সপোজার যদি না থাকে, তাহলে অ্যাডিডাসের পারফিউমগুলো ট্রাই করতে পারো। বেশ লং লাস্টিং আর ভীষণ রিফ্রেশিং একটা ফ্রেগরেন্স ওদের। এই ছিল আমার ছোটোখাটো পারফিউম নিয়ে তোমাদেরকে রেকমেন্ডেশন। ট্রাই করো ডেফিনেটলি। The next day. মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে ওই 9:30 মতন। আর বিতোষক একটু আগে বেরিয়ে গেছে অফিসে। কালকে যদিও সারাদিনটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে সকাল থেকে হালকা একটু রোদ উঠেছে। মানে আমাদের এখানে, জানি না অন্য কোথাও চচ্চড়া উঠেছে কিনা, বাট এখানে হ্যাঁ রোদ উঠেছে, কালকের মতন মেঘলা মেঘলা নেই। যাই হোক, এখন কি আমি বিছানা তুলি, তারপরে এই ব্লগটা এডিট করবো। হ্যাঁ, তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন
এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সেটা অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজারো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.